তো আজকে আমি আমার যে সেকেন্ড একটা ভিডিও করার কথা ছিল, আমি লাস্ট একটা আমার শপিং হলের ভিডিও দেখিয়েছিলাম, যেখানে ইন্ডিয়ান এক্সিবিশন থেকে আমি বেশ কিছু ড্রেস কিনেছিলাম, যেগুলো আমি আমার ওয়েট লস হলে পরে দেন আমি করতে পারবো। তো তার সাথে কিছু জুয়েলারি ছিল, আমি বলেছিলাম জুয়েলারি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো বলেছিলাম যে জুয়েলারির ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, যে কী কী জুয়েলারি কিনেছি। এখানে ইন্ডিয়ান এক্সিবিশন থেকে অনেকগুলো জুয়েলারি কিনেছিলাম, তো সেগুলো কী কী, তো ফাইনালি আজকে সেই ভিডিওটা নিয়ে এসেছি। এই একটা ব্লু ব্যাগে যেখানে আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটা একটা করে বার করি। আমার বেশ পছন্দের অনেকগুলো জুয়েলারি। এই তিনটে এরকম বটুয়া ব্যাগে আছে, দেখতে পাচ্ছ। ফার্স্টে আমি এই প্যাকেটটা খুলছি। আমরা এখানে ইন্ডিয়ান সব কিছু জিনিসপত্র পেয়ে যাই আর কি, কোনো অসুবিধা হয় না। তো ওটাই যে মানে ইন্ডিয়া থেকে পাচ্ছি না, মিস করছি, ওরকম কোনো ব্যাপার না। ফার্স্টে এটা একটা দেখাই, এটা একটা ফিঙ্গার রিং, আংটি। আমি অনেক কিছু জুয়েলারির নাম জানি না, তোমরা একটু নামগুলো বেটার হয়তো আমার থেকে তোমরা জানতে পারবে। আমি জাস্ট পছন্দ হয়েছে কিনেছি। ওই যে ড্রেসগুলো দেখিয়েছিলাম, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিওটার আগের ভিডিওটা, মানে একটা ভিডিওর আগের সেই ভিডিওটা, সেই ড্রেসগুলো ওখানে দেওয়া আছে, কী কী ড্রেস কিনেছি আমি। তো সেগুলোর সাথে আমি জুয়েলারিগুলো ম্যাচ করে করে কিনেছি, যে ওগুলোর সাথে পরবো বলে। তো এটা একটা দেখো, খুব সুন্দর মাল্টি কালারের একটা এরকম, এই দেখো মাঝখানে একটা জ্যাগুয়ারের ছবি দেওয়া, অরেঞ্জ, পিঙ্ক, গ্রিন, ইয়েলো কালারের একটা ফিঙ্গার রিং, ঝুমকি দেওয়া এরকম। এটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ মাল্টি কালারের বলে দেখতে বেশি ভালো লাগছিল। তো এরকম একটা আংটি, এই যে বেশ সুন্দর দেখতে, বলো, বেশ হাতটাও ভরা ভরা লাগবে। একটা আংটি পরলে আর হাতে সেরকম ব্রেসলেট বা ব্যাঙ্গেলস কিছু পরতে লাগবে না। তো এই একটা আমি আংটি কিনেছি। আর আচ্ছা, আরেকটা যেটা কিনেছি, যে একটা এরকম একটা চুড়ি বা ব্যাঙ্গেলস কিছু একটা বলে, এটার সাথেও এই দেওয়া, ঝুমকো দেওয়া, ঝুমকো না কি বলে ওগুলো, আমার বেশ ভালো লাগে। এটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ, এটা বেশ ভালো দেখতে, এরকম। শাড়ির সাথে পরলেও বেশ ভালো লাগবে, তাছাড়া কোনো কুর্তির সাথে বা কোয়ার্ড সেটের সাথে পরলেও ভালো লাগবে, চুড়িদারের সাথেও ভালো লাগবে। হ্যাঁ, একটুখানি ড্রেসটা বেশ একটু মডার্ন করে স্টাইল করে পরলেও বেশ ভালো লাগবে, মানে শাড়ি ঠাড়ির সাথে বেশ সুন্দর মানাবে। তো এটা একটা। আচ্ছা, আর এখানে একটা আমি এবার হার দেখাচ্ছি, নেকলেস। এটাও মাল্টি কালারের, এটা বেশ আংটিটার সাথে ভালো যাবে। দেখো, চোকার একটা আর কি, ব্লু কালার, এটা ব্লু, মাঝখানটা গ্রিন আছে, তার নিচে অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, এদিকে মারুন কালার, মানে রেড কালার আর কি, আর মারুন কালার, গ্রিন কালারের মাঝখানে দেওয়া স্টোন বসানো, এই যে চোকার। যখন ওই ড্রেসগুলোর সাথে পরবো তখন তোমাদেরকে ফাইনাল দেখাতে পারবো ভালো করে, মানে মানাবে ভালো আর কি। এগুলো এখন এই ড্রেসের সাথে খুব একটা মানাবে না, জাস্ট দেখাচ্ছি। তাও এই যে সাজগোজ করলে, ম্যাচিং করে পরলে বেশ ভালো লাগবে জিনিসটা, এরকম। তো এটা বেশ, এটাও এরকম, এটার সাথে এরকম। আর এটার সাথে কানের রয়েছে, এই যে কানেরটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিনের মধ্যে, এটার সাথে সেট কানের। আচ্ছা, পরেই আমি দেখিয়ে দিই তোমাদেরকে এখন, ঠিক আছে, অসুবিধা নেই, অন্যরকম লাগলে প্রবলেম নেই কোনো। তো
তো এখানেও পরা যায়, এরকম করেও পরা যায়, তবে আমি চোকার করেই পরবো। তো এরকম এটার সাথে হচ্ছে এই কানের দুল দুটো। তো এবার হচ্ছে নেক্সট দেখাচ্ছি। ও আচ্ছা, এখানে শুধুমাত্র ইন্ডিয়ান নেই, ইরানিয়ানও আছে। এখানে ইরানিয়ান এক্সিবিশনও বসেছিল, মানে সব রকম ওয়ার্ল্ডের সব জায়গারই হচ্ছে এক্সিবিশন হয়। তো এটা আমি একটা ইরানিয়ান দোকান থেকে কিনেছিলাম, একজন লেডি, সে এগুলো হাতে বানায়। ইরানের কার্পেট খুব ফেমাস, ঠিক আছে। তো ইরানিয়ান কার্পেটের প্রচণ্ড ডিমান্ড, খুবই ভ্যালুয়েবল। তো ইরানিয়ান কার্পেট দিয়ে এই জিনিসটা হাতে করা, ঠিক আছে, মানে হ্যান্ডমেড। এই ইয়াররিংসটা দেখো ভীষণ ভালো দেখতে, রেড অ্যান্ড ব্ল্যাকের সাথে অনেক কিছু ভালো যায়। আমার শাড়িও রয়েছে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, তো ওটার সাথে আমি ম্যাচ করে পরবো বলে নিয়েছি, ভীষণ ভালো দেখতে। তো ইরানিয়ান কার্পেট দিয়ে জিনিসটা এই যে এরকম করে বানানো, পুরোটা হ্যান্ডমেড, মানে তার বিজনেস আছে, নিজে এগুলো করে, খুব ভালো লেগেছিল দেখতে। এরকম বড়, মাঝখানে মিরর ওয়ার্ক করা। শিল্পীদের কত গুণ, এরকম হাতে করে কত ধৈর্য লাগে এসব করতে, মাথা থেকেও এরকম আইডিয়া বার করে তারা করতে পারে। তো এটা একটা, এরকম আরেকটা কিনেছি, সেটাও আমি দেখাচ্ছি। ওটা মাল্টি কালারের উপর কিনেছি, একটা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে নিয়েছি, একটা মাল্টি কালারের মধ্যে নিয়েছি। এই দেখো কি ভালো দেখতে। এটার মধ্যে ইয়েলো আছে, রেড আছে, গ্রিন আছে, আর নিচে ব্লু, মাস্টার্ড ইয়েলো অ্যান্ড হোয়াইট রয়েছে, আর নিচের এই বলসগুলো হচ্ছে গ্রিন কালার। এটা বেশ, আর এগুলো না এখানে না লোকজন, মানে ইরানিয়ানদেরই দেখেছি, জাস্ট টি শার্ট প্যান্ট পরেছে বা ওয়েস্টার্ন মডার্ন ড্রেসের সাথেই দেখেছি যে এগুলো পরে তারা। মানে এটার জন্য আমরা ইন্ডিয়ানরা যখন ভাবি একটু শাড়ি পরবো বা একটু এথনিক ওয়্যার কিছু পরবো বা ইন্ডিয়ান কোনো আউটফিট পরবো, তার সাথে মানাবে ভালো, কিন্তু ওরা দেখেছি খুব ক্যাজুয়ালি কোনো একটা মডার্ন ড্রেসের সাথে ওরা পরে নেয়, ক্যারি করে ওরা, আর কি ভালো লাগে দেখতে। তো আমি একটা মাল্টি কালারের একটা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে নিয়েছি। তো এটা দেখো বেশ ভালো দেখতে। সবই এগুলো দুটোই কিন্তু ইরানিয়ান কার্পেট দিয়ে করে ওরা। তো এই দুটো দেখিয়ে দিলাম। এটা একটা, আচ্ছা এবার একটা আমি ওই হেয়ার পিন কিনেছি, ক্লিপ মাথার। এটাও ভীষণ ভালো দেখতে, কিউট দেখতে, আমার সব থেকে এটা ভালো লাগলো আর কি। অনেকগুলো ভ্যারাইটি অফ ছিল, আমি সব থেকে এটা পছন্দ করেছি। এটাও তোমার ওই কার্পেট দিয়েই করা, মানে ইরানিয়ান কার্পেট এত ফেমাস যে কার্পেট দিয়ে ওরা এইসব জিনিসগুলো বানিয়েছে, কি কিউট দেখতে। এটা ব্লু অ্যান্ড ইয়েলো আর অরেঞ্জ, একটা ছেলে রয়েছে অ্যান্ড তার পাশে একটা বিল্লি, অরেঞ্জটা বিল্লি আর পাশেরটা হচ্ছে একটা বয়। ভীষণ ভালো দেখতে ক্লিপটা, আমি একটু মাথায় দিই। আমি এখনো অবধি কিছুই এগুলো ইউজ করিনি, মানে এগুলো তো ব্যবহার করাই যেতে পারে, এগুলোর সাথে তো ওয়েট লসের কোনো ব্যাপার নেই, বাট করিনি আর কি। মানে ওই ড্রেসগুলো পরলে একবারে নতুন জিনিস তখনই ভাঙবো একবারে, তাই জন্য আর খুলিনি। ভীষণ সুন্দর কিউট দেখতে। তো এই দুটো, আর আরেকটা হচ্ছে এই যে এটাও একটা আংটি, এটা ইন্ডিয়ান দোকান থেকে নিয়েছি। দেখো এটা কিন্তু জার্মান সিলভারের ওপর আছে, এগুলো অ্যান্টিক, এটা হচ্ছে অ্যান্টিক, মানে বলতে ভুলে গেছি, এটা অ্যান্টিক রয়েছে, এটা জার্মান সিলভারের ওপর রয়েছে। এটাও বেশ সুন্দর দেখতে, মাঝখানে এরকম পুঁতি পুঁতি দেওয়া, এই যে হোয়াইট কালার পুঁতি পুঁতি দেওয়া। কি ভালো দেখতে না?
বাকি আঙুলগুলোতে আর আংটি পরতে লাগবে না, পুরো হাতটা পুরো কাভার হয়ে যাবে। তো এটা অ্যান্টিক, এটা হচ্ছে জার্মান সিলভার। আচ্ছা এগুলো কিন্তু অ্যান্টিক সব, হ্যাঁ এগুলো সব অ্যান্টিক রয়েছে। তো এটা হলো, এবার হচ্ছে এটাতে যাব। এটাতে আমি আমার একটা পছন্দের একটা নেকলেস মানে নেক পিস আছে আর কি এর মধ্যে। দেখো কি সুন্দর দেওয়া, দেখা এই করা, নিচে হচ্ছে এরকম পুঁতি পুঁতি দেওয়া, এগুলো পালস না কিন্তু এগুলো পুঁতি, অবভিয়াসলি সাদা পুঁতি দেওয়া নিচে। আর এখানে হচ্ছে এগুলো জার্মান সিলভারের ওপর রয়েছে, আর মাঝখানে হচ্ছে স্টোন বসানো। ঠিক আছে, এটাও হচ্ছে চোকার, এটার সাথে হচ্ছে কানের দুল, কানের দুলটাও সেম। আর আমি ইচ্ছে করে এই দুটো এরকম নিয়েছি, একটা সিম্পল নিয়েছি, একটা মাল্টি কালার নিয়েছি, তাকে সবসময় মানে সব কিছুর সাথে পরা যাবে। তো এটা খুলে আমি ওটা পরি এখন। এগুলো একটু ঘাম ঠাম লাগলে না একটু মুছে রাখাটা বেটার, তাহলে জিনিসগুলো অনেকদিন টেকে আর কি। এবার এটা পরবো। দেখো এরকম, আমি কি দেখাতে পারছি? একটু দূর হয়ে যাচ্ছে। খুব সুন্দর দেখতে, আর টাইট করলাম না, খুলেই রাখবো। সাথে হচ্ছে কানের দুল। বাস এই হচ্ছে আমার জুয়েলারি কালেকশন। তো আশা করি দেখতে পেয়েছো তোমরা। এটাও জার্মান সিলভারের ওপর আছে বললাম, আর পুঁতি পুঁতি দেওয়া, সবকটা আমার খুব পছন্দের হয়েছে। তো এখন খুলে রাখি। তো এই হচ্ছে আমার জুয়েলারি, দেখতে পেলে তোমরা। এই যে এই হচ্ছে নতুন জুয়েলারির কালেকশন। ওই ড্রেসগুলোর পর তোমাদের সাথে জুয়েলারিগুলো শেয়ার করলাম। এবার হচ্ছে আমার পরার পালা, খুব তাড়াতাড়ি পরবো ডেফিনেটলি। তো এটাই, তোমরা যারা আমার ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে পারো। এই হচ্ছে আমার কালেকশন, মানে কালেকশন বলতে নিউ কালেকশন ডেফিনেটলি। কারণ এখানে কি বলতো, ইন্ডিয়ান সাজসজ্জা সেরকম করা হয় না, তো স্পেশাল কোনো অকেশন ছাড়া আর কি। তো যখন যখন মাঝে মধ্যে মানে তাই জন্য সেরকম সাজাও হয় না, সবসময় মডার্ন ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস এগুলোতেই থাকা হয় বিদেশে থাকলে যেরকম হয়। তো স্পেশাল কিছু অকেশন বলতে তখন যখন থাকে তখন পরার জন্য কিছু নিলাম, যেহেতু ড্রেসগুলো এক্সিবিশনে পাওয়া যাচ্ছিল, এগুলোও পাওয়া যাচ্ছিল, তো ভাবলাম ড্রেসগুলো যখন নিয়েছি তো নিয়েই নিই। কারণ এগুলো আর কেনাও হয় না, আমার কাছে নেইও আর কি, পুরনো হয়ে গেছে যেগুলো আর শেষ হয়ে গেছে। তাই যখন যখন অনুষ্ঠান পরবো, আর নাহলে এমনিও পরতে পারি, মানে নতুন জিনিস থাকলে তো মনটা খুচখুচ করে পরার জন্য, তো পরে নেবো, পরবো যখন তোমরা দেখতেই পারবে। তো এটার জন্যই নিলাম, তাছাড়া কিনতেও লাগে না এখানে, কারণ পরা হয় না বলে কেনা হয় না। তো এটাই, কেমন লাগলো কালেকশন জানিও, কমেন্ট করো। এই যে কমেন্ট করো, লাইক করো, আমি দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।